দর্শক, পশ্চিমাদের বুকের ভিতরে ইরানের বীরত্ব, যারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল ইরানকে, তাদের বুকে সৌগৌরবে উড়ল ইরানের পতাকা। সেনায়ুযুদ্ধে ইরান দেখালো আল্লাহু আকবার, যাদের হৃদয়ের ধ্বনি, তারা রুখে দিতে জানে বিশ্বধর কালফনি। ইরানের এই ম্যাচে শুধু ফুটবল নয়, জুলুমের বিপক্ষে, নিপীড়নের বিপক্ষে এক নীরব লড়াই, যার ভাষার রূপ ছিল বিশ্বকাপ ফুটবল ম্যাচ। বিশ্বকাপের জি গ্রুপে ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচটি মাঠের খেলায় নয়, মাঠের বাইরে অন্যতম আলোচ্য বিষয়। মস্তিষ্কের লড়াই, আমেরিকার মাটিতে টিকে থাকতে ইরানকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে নিজেদের সাথেই। আর মাঠে তার ছাপ স্পষ্ট। দর্শকদের প্রতি মুহূর্তে চাপে রেখে দর্শকদের উপহার দিয়েছে দারুণ লড়াই। রাজনৈতিক নানা আলোচনা ও চাপের মধ্যে মাঠে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের মাত্র 7 মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। দলীয় সমন্বয়ে গড়া দ্রুত গতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি গোল করে স্কোর লাইন 1-0 এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর ইরান যেন হয়ে ওঠে আহতবাগ, গোল শোধের চেষ্টায় বাড়িয়ে তোলে আক্রমণের পরিধি। ম্যাচের 24 মিনিটে মেহেদি তারিমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায়। তবে 32 মিনিটে আর ভুল করেনি ইরান। প্রতিপক্ষের বক্সে শ্রেষ্ঠ জটলার মধ্যে রামিন রিজায়ান বল জালে পাঠিয়ে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে 54 মিনিটে আবারও সামনে চলে যায় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় গোল করে 2-1 ব্যবধানে এগিয়ে নিয়ে যায় এলিজা জাস্ট। জবাব দিতে সময় নেয়নি ইরান। ম্যাচের 63 মিনিটে ডান প্রান্ত থেকে রামিন রেজাইনের নিখুঁত ক্রসে মোহাম্মদ মোহাব্বির শক্তিশালী হেডে গোল করে স্কোর লাইন 2-2 করেন তারা। শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকেই। তবে এটা শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না। বিশ্বকাপের আগে ইরানকে খেলতে দেওয়া না দেওয়া নিয়ে টালবাহানা কম হয়নি। এমনকি রাষ্ট্রীয় রাজনৈতিক যুদ্ধ, টানাপোড়েন সব মিলিয়ে আমেরিকার মাটিতে এসে এমন বীরের মতো লড়াই চালিয়ে যাওয়া গোটা বিশ্বকে মুগ্ধ করেছে বরং।